नमस्कार एवरीवन केमन आছেন সবাই आशा করছি সবাই খুব ভালো আছেন। আর এই ভিডিওটা ছিল আমার জন্মাষ্টমীর আগের ভিডিও। জন্মাষ্টমী উপলক্ষে ভগবানের সব কিছু দোয়া মোছা করে নিয়েছিলাম। আসনের কাপড় চোপড়, লক্ষ্মী নারায়ণ, গোপালের কাপড় চোপড় সব কিছু দিয়ে দিয়েছিলাম। আর সাথে গোপালকেও একটু অঙ্গরাগ করিয়ে নিলাম, কারণ বেশ কয়েক মাস আগে গোপালের অঙ্গরাগ করিয়েছিলাম। এখন কিছুদিন ধরে দেখতেছিলাম যে অঙ্গরাগের অনেকটাই উঠে গেছে রং। আর আমি ভাবছি যে না, একসাথে জন্মাষ্টমীর আগে অঙ্গরাগ করব, তাই আজকে সব কাজ একসাথে করে নিলাম। আর এই যে দেখতে পারতেছেন যে অঙ্গরাগ করার পরে গোপালকে কত সুন্দর লাগতেছে। আজকে ঠাকুরঘরের সব কাজ একসাথে করে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। আর এই সবগুলা কোনোভাবেই আমার সম্ভব হতো না আমার মেয়েকে নিয়ে, যা চঞ্চল কি বলবো। যদি আমার হাজব্যান্ড আমাকে হেল্প না করতেন, উনি ওকে রাখতেছেন আর আমি এদিকে এই কাজগুলা করতেছি। এখানে গোপালের বাম দিকে, বুকের বাম দিকে রাধারানীর নাম লিখে দিলাম। গোপালকে এরকমভাবে সাজাতে আসলে খুবই ভালো লাগে। আর এদিকে লক্ষ্মী মহারানীকেও নামিয়ে নিলাম, ওনাকে একটু রং করে নিলাম, কারণ এই তো নতুন, তো ওনার রঙগুলো ঠিকঠাক মতো আছে। তারপরও আমি একটু এর উপর সুন্দর করে নিচ্ছিলাম। আর এই যে নারায়ণের নিচের পদ্মটা আছে, এতদিন এটাকে আর পেন্ট করি নেই, একদম রঙহীন ছিল। তো আজকে ভাবলাম এটাকে একটু রং দিয়ে সুন্দর করে ফেলি। এই হালকার মাঝে দিয়েছি, তেমন গর্জিয়াস করি নাই, কারণ এদিকে আমার মেয়ে যে কি আমাকে ডিস্টার্ব করতেছে কি বলবো। ওর বাবা ওকে রাখতেই পারতেছেন না। আমি যে এই কাজগুলা করি এর পিছনে যে আমার মেয়ের সাথে কত যুদ্ধ করতে হয় সেটা আর কি বলবো। যাই হোক, অজুহাত দিলে তো অনেক কিছুই দেওয়া হয়, আর এভাবে অজুহাত দিতে দিতে তো সারা জীবন চলে যাবে। আজকে মেয়ে ছোট, তারপর মেয়ের পড়ালেখা, তারপর নিজেই বৃদ্ধ হয়ে গেলে সংসারের বিভিন্ন ধরনের ঝামেলা একটার পর তো একটা লেগেই থাকবে। সেই জন্য আমি এই ছোট্ট মেয়েকে নিয়েই সব কিছু করি। আর এদিকে আমার পাশের বাসার দিদির গোপালকেও নিয়ে এলাম, কারণ উনি বলতেছিলেন যে একদিন আমার গোপালকেও একটু সাজিয়ে দিও। তো আজকে ভাবলাম যেহেতু বসেছি অঙ্গরাগ নিয়ে, তাহলে ওনার গোপালকে একটু সাজিয়ে দেই। সব সময় তো আর সময় সুযোগ হয় না। আর এদিকে দুইজন গোপালই রেডি। আর এই ভিডিওটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিন গোপালকে স্নান করিয়ে কাপড় পরিয়ে ওনার সিংহাসনে বসিয়ে নিলাম। এখন লক্ষ্মী মহারানীকে একে একে শৃঙ্গার করিয়ে নিচ্ছি। সংসার জীবনের ঝামেলার অজুহাত দিতে থাকলে সারা জীবন দেওয়া যাবে, সেই অজুহাত মৃত্যুর আগ পর্যন্ত শেষ হবে না। তো এখনই সময়, এখনই লেগে পড়ুন ভগবত সেবায়। যতই মানুষের সাথে মিশবেন, মানুষের শরণাপন্ন হবেন, ততই কষ্ট পাবেন, আঘাত পাবেন। আর ভগবান এক চিন্ময় শক্তি, যার কাছে যতই যাবেন, যতই ওনার শরণাপন্ন হবেন, ততই ওনার প্রিয় হবেন। আর এতেই মুক্তি। হরে কৃষ্ণ।